A good opportunity for me to continue the development. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতে এবং এটি নিয়ে নানা মহলে চলছে আলোচনা। ঠিক কোন আইনি ভিত্তিতে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা? কারণ এরই মধ্যে দেশের সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর গত 22 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অন্যদের সঙ্গে বাতিল হয়েছে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট। এখন তার অবস্থান কি বৈধ নাকি কোনো বিশেষ পরিস্থিতির কারণে তাকে থাকতে দেয়া হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দিল্লির কাছে গাজিয়াবাদে চলে যান। এরপর থেকে তারা দিল্লির কাছাকাছি একটি সেফ হাউসে অবস্থান করছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। যদিও তাদের সঠিক অবস্থান সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে সূত্র মতে তারা একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাসে রয়েছেন। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে যে আইনি প্রশ্ন উঠেছে তার মূল ভিত্তি হল 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট চুক্তি। এই চুক্তির আওতায় উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা 45 দিনের জন্য ভিসা ছাড়াই একে অপরের দেশে অবস্থান করতে পারবেন। এখন প্রশ্ন আসে, শেখ হাসিনার এই বৈধ অবস্থান কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? এখন যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, তাহলে এখন তার অবস্থান অবৈধ হতে পারে কি? যদিও ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় তিনি ভিসা অন অ্যারাইভাল সুবিধার আওতায় ভারতে অবস্থান করতে পারছেন। তার ক্ষেত্রে এ ধরনের কোনো জটিলতা হয়তো নেই। তবে প্রশ্ন থেকে যায়, শেখ হাসিনার ভারতে অবস্থানের পেছনে কারণ কি? কেন তিনি এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না? এসব প্রশ্নের উত্তরে ভারত সরকারের নীরবতা হয়তো কূটনৈতিক স্পর্শকাতরতার কারণেই। তবে শেখ হাসিনা ভারতের মাটিতে কতদিন পর্যন্ত অবস্থান করতে পারবেন এবং এরপর তার কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনো অস্পষ্ট। হাওলাদার শামীম, RTV।